লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দরের লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়। দিল্লি থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে এই বৈঠক হয়। বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এল&টির চেয়ারম্যান এস.এন. সুব্রমণনের সঙ্গে বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্গে অনৈতিক কারবারের আখড়া। 21 কাঠা জমি জবরদখল করেছে সুরুচি সংঘ। নিউ আলিপুর থানায় এসে অভিযোগ জানালো এলআইসি। সুরুচি ক্লাবে পড়লো পোস্টার, যাতে লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, নিয়ম মেনে হবে পুজো, বিশ্বাসরা হবে সোজা, ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক। ক্লাব থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল। অরূপ স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুরে জনরোষ। দফায় দফায় আপনাদের দেখিয়েছি কিভাবে সেই জনরোষ আছড়ে পড়েছিল। গতকাল সুরুচি সংঘের তালা ভাঙতেই বেরিয়ে আসে ভোটার লিস্ট। ক্লাবের ঘরে সেই ভোটার লিস্ট ছিল, এমনকি সেই সুসজ্জিত বেডরুম সামনে এসেছে। যখন এই ক্লাব ঘর তালা ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়েন তখন প্লেস, এটা কর্পোরেশনের পাবলিক প্রপার্টি, সরকারি প্রপার্টি, আমরা যাতে সেটা দখল নিতে পারি সেটুকুই আমরা ক্লেম করলাম। এটা একটা প্রাইসলেস প্রপার্টি, পলিসি হোল্ডারদের টাকা, আমরা সেটা অধিগ্রহণ করার জন্য যা প্রসিডিওর তার প্রাথমিক কমপ্লেন্ট আজকে করে। এটা কাদের মূলত আমরা জানি না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমাদের এন্ট্রি ছিল না এসব জায়গাতে, আমাদের অ্যাক্সেস ছিল না, অতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হয়তো আমরা পেতাম না, কিন্তু এবার আমরা প্রচন্ড আশাবাদী উই আর গোয়িং টু গেট ব্যাক আওয়ার পজিশন। পুলিশের কতটা জায়গা এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটা মতো জমি আছে। মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা কনস্ট্রাকশন যে হয়েছে একটা দেখতে পাচ্ছি, সব কিছু আপনারা জানতেন না? না, এগুলো সব আমরা কর্পোরেশনের কাছে ইয়ে করবো, যে প্রসিডিওর অনুযায়ী যা যা হবার তারা আমাদের হ্যান্ড ওভার করবে। আজকে প্রথম করে পুলিশের কাছে। হ্যাঁ, গতকাল আপনারা জানেন যে এই সুরুচি সংঘের ওপরে জনরোষ আছড়ে পড়েছিল। একেবারে সুরুচি সংঘ কার্যত অনৈতিক কারবারের আখড়া হয়ে গেছিল। সকাল থেকে থমথমে সুরুচি সংঘ এবং এরকম একাধিক পোস্টার ধরা পড়েছে সেখানে। এই সুরুচি সংঘ স্থানীয়রা বলছেন যে বিশ্বাস ব্রাদার্সের একেবারে কাজ জায়গা ছিল, সেই সুরুচি সংঘে গতকালকে পরিস্থিতি দেখেছিল একেবারে জনরোষ আশ্রয় পড়ে। আজকে এটা হচ্ছে সুরুচি সংঘ যে ক্লাব, সেই ক্লাবের বাইরে বেশ কিছু পোস্টার পড়েছে, যারা ছন্দ মিলিয়ে মিলিয়ে কিন্তু এরকম পোস্টারগুলো রয়েছে। একেবারে এটা হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাব, এবং সেই ক্লাবে কয়েকটা লেখা আমি আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলবো। এখানে কিন্তু এইরকম 3 ধরনের পোস্টার সেটা কিন্তু পড়েছে, যেখানে হচ্ছে একেবারে শুরুতেই রয়েছে সেটা হচ্ছে ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক, এবং তার পরেরটা লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, এবং তার পরেরটা লেখা রয়েছে একেবারে নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসটা হবে সোজা। এই রকম ধরনের কিন্তু পোস্টার সেটা হচ্ছে একেবারে সুরুচির সঙ্গে যে ক্লাব, সেই ক্লাবের গায়ে লাগানো রয়েছে। যে ক্লাব, এই ক্লাব হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ, যারা হচ্ছে এখানে বড় করে দুর্গাপুজো করতো, এবং গতকালকেই যে অভিযোগটা উঠেছিল যে এখানে কিন্তু অনৈতিক কাজকর্ম হয়, সেই ক্লাব একেবারে বন্ধ অবস্থা রয়েছে। এটা হচ্ছে ক্লাবের মূল যে ক্লাব সেটা, এবং গতকালকে ঠিক মূল যে ক্লাব তার পাশেই যে জায়গায় পুজোর আয়োজন করা হয় এখান থেকে সোজা আর সেইখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আশেপাশে সব জায়গায় কিন্তু এই রকম ধরনের পোস্টার পড়েছে, এবং যেখানে হচ্ছে দেখা গেছে যে জায়গায় পুজোর আয়োজন তার পিছন দিকে মাঠের মধ্যে সেখানে একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেখানে বেডরুম থেকে শুরু করে একেবারে সেখানে কিন্তু গরু পর্যন্ত রাখা রয়েছে। গতকাল জানেন যে সুরুচি সংঘের যখন তালা ভাঙা হয় তখন বেরিয়ে আসে গুচ্ছ গুচ্ছ ভোটার লিস্ট, আর আজকে পোস্টারের পর ক্লাব থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল। ক্লাবের চারদিক চত্বর সেই বড় ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিউ আলিপুর সুরুচি সংঘ, যে সুরুচি সংঘ একেবারে দেখতে পাওয়া গেছে যে শুক্রবার দিন জনরোষ আছড়ে পড়ে, এই হচ্ছে সেই জায়গা, এবং রাস্তার মধ্যে পুলিশ প্রোটেকশন ইতিমধ্যে রাখা অবস্থা রয়েছে, গেট বন্ধ অবস্থা রয়েছে। স্থানীয়রা একটা অভিযোগ করেন যে নিউ আলিপুর সুরুচি সংঘ, যার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এরকম প্রথমে সবুজ কাপড়, পিছন দিকে কালো যে ত্রিপল, সেটা কিন্তু দিয়ে গোটা ক্লাবে যে চত্বর, সেই চত্বরটা ঘেরা অবস্থা রয়েছে, এবং তারা বলেন যে ভেতরে যে ঘরে দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু অনৈতিক কাজ হতো, তার জন্য গোটা ক্লাবটা ঘেরা বলে স্থানীয়রা অভিযোগ তুলে সেই জনরোষ আছড়ে পড়ে। এবং ঠিক
ঠিক একই রকমভাবে গোটা যে জায়গায় দেখতে পাচ্ছি এরকম প্রথমে সবুজ কাপড়, তার তলায় হচ্ছে কালো যে ত্রিপল পলিথিনের সেটা কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু সত্যি অবাক করার যেটা বিষয় এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন, তাদের নজরে এসছে এই যে কালো যে ত্রিপল, সেই ত্রিপলটা কোথাকারের। পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে শেড করা হয়েছে, ঘর বানানো হয়েছে, গোটা ক্লাব চারদিকে ঘেরা অবস্থা রয়েছে, কিন্তু সেই যে কালো ত্রিপল সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষদের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, এবং এখানে লেখা রয়েছে নট ফর সেল, অর্থাৎ যারা হচ্ছে ঝড়ে বা কোনো রকমভাবে প্রাকৃতিক যে বিপর্যয়, যে সমস্ত মানুষ যাদের হচ্ছে এই ত্রাণের জন্য এরকম ত্রিপল তাদেরকে দেওয়ার কথা ছিল, সেই ত্রিপল ঘেরা রয়েছে ক্লাবের চারপাশে। এবং এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে ক্লাবের মধ্যে একটা ক্লাব, সেই ক্লাবের চারপাশে এই রকম দুর্গত মানুষদের কাছে যে ত্রিপল দেওয়ার কথা ছিল সেইটা ক্লাবের মধ্যে কেন? এরকমভাবে গোটা যে চত্বরটা ক্লাবের দেখতে পাচ্ছি সোজা যে চারদিকে রাউন্ড করে সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। শুধু ক্লাবের এই চত্বরটাই ঘেরা অবস্থায় নয়, একেবারে পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গায় বাড়ি তৈরি করা হয়েছে ক্লাবের মধ্যে এবং যেখানে বেডরুম রয়েছে, সেই জায়গাতেও কিন্তু যে ছাদ রয়েছে, সেই ছাদের চারপাশ থেকে অর্থাৎ বাইরে থেকে যাতে কিছু দেখা না যায় তার জন্য একদম সেখানেও দেখা যাচ্ছে চারদিকে ঘেরা অবস্থা রয়েছে, এবং সেখানেও দেখা যাচ্ছে ঠিক একই রকমের এই রকম যে কালো ত্রিপল, যে ত্রিপল একেবারে বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ ত্রাণের জন্য ব্যবহার করা সেই ত্রিপল দিয়ে ঘেরা অবস্থাতেই রয়েছে। সুতরাং যে সরকারের দেওয়া এরকমভাবে ত্রিপল, সরকারি ত্রিপল দিয়ে একটা ক্লাব কেন ঘেরা হলো, কিভাবে এগুলো এখানে এলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্থানীয়রা সেই প্রশ্নই তুলছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এই সুরুচি সংঘ অনৈতিক কারবারের আখড়া হয়ে দাঁড়িয়েছিল বলে গতকাল থেকে বারে বারে অভিযোগ করেছেন স্থানীয়রা। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুরে জনরোষ তৈরি হয়, দফায় দফায় সেই জনরোষ আছড়ে পড়ে। সুরুচি সংঘের তালা ভাঙতে বেরিয়ে আসে ভোটার লিস্টের পাশাপাশি দেখা মেলে সুসজ্জিত বেডরুমের। এই সেই হচ্ছে কিং সাইজ বেড, একেবারে বেডরুম কার্যত 5 স্টার সুবিধে সম্পন্ন বেডরুম, সঙ্গে একেবারে আধুনিক যাবতীয় সুবিধে সম্পন্ন অ্যাটাচড বাথরুমও রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।